পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্ট অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্যই জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আজ। এতে আরও বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে সাবেক সরকারের নৃশংসতায় অন্তত 1400 মানুষ হত্যার শিকার হয়েছে। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাওয়ার আগে জুলাই আগস্টে ঘটান নৃশংস গণহত্যা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বাধীন ও নিরপেক্ষ সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর। স্থানীয় সময় বুধবার জেনেভায় সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আওয়ামী লীগ সরকার। মূলত ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে 1400 জনের বেশি মানুষকে হত্যা ও হাজারো মানুষকে আহত করার তথ্য পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। উদ্বেগজনক তথ্য হলো, নিহতদের মধ্যে শিশু রয়েছে 13 ভাগ। আমরা যে সাক্ষ্য এবং প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে গুরুতর এবং যা আন্তর্জাতিক অপরাধও গঠন করতে পারে। জাতীয় নিরাময় এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা এবং ন্যায় বিচার অপরিহার্য। প্রতিবেদনে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘ, যার মধ্যে রয়েছে নিরাপত্তা ও বিচার বিভাগের সংস্কার, দমনমূলক আইন ও নীতি বাতিল সহ প্রাতিষ্ঠানিক ও শাসন খাতের সংস্কার। জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে দেশের মানুষ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।